माता मुमिना औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम व मन मात अला हुब्बि आलि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मात अला अहलुस सुन्नत वल जमाअ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम व मन मात अला बुग़्दिन आले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम माता काफिरा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदीना नबीजी मोर नूरेर बाती नबीजी मोर नूरेर बाती खुदार नमूना तुलना तो साया मेलेना अल्लाहुम्मा सल्लि अला झाझा झाझा যেন না করে ও আলা আলি সাইয়্যিদিনা খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট ইসলামিক ধর্মীয় জালসা ঈদগাহ ময়দান উন্নতি কল্পে স্থান জুনিদপুর মসজিদ ডাঙ্গাল ঈদগাহ ময়দান শিউড়ি বীরভূম 7ই ডিসেম্বর 2025 বাংলা 20/11/12 রবিবার সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে প্রধান অতিথি খলিফায়ে হুজুর তৌসিফে মিল্লাত আল্লামা মাওলানা মুহাম্মদ কুদরাতুল্লাহ রেজভী প্রধান শিক্ষক মীরপাড়া মাদ্রাসা এবং বিশেষ অতিথি হাফেজ কারি নুরুল ইসলাম সাহেব পেশ ইমাম শেখপাড়া জুনিদপুর জামে মসজিদ হযরত মাওলানা রফিকুল সাহেব পেশ ইমাম মন্ডলপাড়া জামে মসজিদ ও হযরত আব্দুল হালিম মুমিন সাহেব পেশ ইমাম মুমিনপাড়া জামে মসজিদ সভাপতি সাহেব হযরত মাওলানা কারি শাহিদুল মুমিন সাহেব জুনিদপুর বীরভূম যদি বলি মাশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম তোলাবা শ্রোতা আশিকে রাসূলগণকে আজকের মেহফিলে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন
সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে ঈদগাহ উন্নতি কল্পে জালসাতে বসার সুযোগ দিয়েছেন, পাশাপাশি তার প্রিয় হাবিবের উম্মত করেই দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, যাবতীয় প্রকারের দুঃখীকে বুকে লাগানে वाला, পথ ভোলাকে সঠিক পথ দেখানে वाला, रोने वालाদেরকে সিনাতে লাগিয়ে হাসানে वाला, যাবতীয় প্রকারে परेशान वाला के शांतिर सुसंबाद देने वाला, जहन्नामी के जन्नती बनाने वाला, अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लाखों कोटी दरूद বৃষ্টির ন্যায় অর্পিত বর্ষিত নাজিল হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি আর আমি আল্লাহুম্মা আমিন বলি বা নাই বা বলি আমাদের গলায় কিছু যায় আসে যায় না। আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, मैंने आपकी जिक्र को बुलंद किया, আমি আপনার শানকে বেশি করে দিয়েছি। এত বেশি, সকালে 70,000, সন্ধ্যাতে 70,000, ফেরেশতারা 1,40,000 দৈনন্দিন নবী পাকের দরবারে দরুদ তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। সব থেকে আশ্চর্যজনক সেটি হলো এই যে ফেরেশতা একবার যান, রোজে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের দরুদ পড়ার নাম্বার মদিনাতে আর হয় না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবী পাকের রওজা মুবারাকার গেটে আল্লাহ পাক একজন ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন, পৃথিবীর যে কোনো কোণাতে কেউ যদি দরুদ শরীফ পড়ে আমার নবী পাকের দরবারে, ওই ফেরেশতা দরুদ পড়নে ওয়ালার নাম, বাপের নাম, দাদুর নাম, বংশের সমস্ত তালিকা, গ্রাম, থানা, পোস্ট সব কিছু লিপিবদ্ধ করে নবী পাকের দরবারে পেশ করেন। সুবহানাল্লাহ। এখন দরজার দারোয়ান যদি এত পাওয়ারওয়ালা হয়, যার দরজাতে দারোয়ানি করছেন তিনি কেমন হবেন? কথা কি বুঝতে পারছেন? দারোয়ানের যদি এত পাওয়ার দেন, তো যার উপরে স্বয়ং খোদ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন, তিনি কেমন হবেন? আল্লাহ পাক বলছেন, নামই দিয়েছি আমি উপাধি হাবিবুল্লাহ, হাবিব রাজি তো আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। मुस्तफा की खुशी में रब की खुशी है, तुम्हारी समझ में नहीं आता, তোমরা কি বুঝতে পারছো না? চলো আমি আল্লাহ কোরআন তোমাদের কাছে ওয়াজ করে শুনিয়ে দিচ্ছি। কি সেই ওয়াজ? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها চার রাকাতের নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত হয়েই গেছে। আল্লাহ পাক বলেন, হাবিব বারবার কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? ওয়াজহিকা ফিস সামাই, বারবার আকাশের দিকে কেন তাকাচ্ছেন?
নবী পাক বলছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস ছেড়ে কাবা যদি কিবলা হতো আমি নবী খুশি হতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আপনার খুশিতেই আমার খুশি। कैसे होगा, কেমন করে হবে? मेरे हबीब जिस हालात में तुम हो उसी हालात में रुख फिरना तेरा काम और काबा को किबला बनाना मेरा काम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে অবস্থাতেই আছেন, কি হালাতে আছেন? নামাজের হালাতে। সাহাবীরা মুক্তাদি, নবী ইমাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন হাবিব ওই অবস্থাতে। এখন আপনাদের পশ্চিম হলো আমার পিছন দিকে, তাই তো? আমি পূর্ব দিকে মুখ করে বক্তব্য রাখছি। আমার নবী পাক ওই পূর্ব দিকে হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, আর কাবাটা হলো পুরো পশ্চিমে। এখন এই দিকে ফিরে নবী নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইক্তেদা করে দাঁড়িয়ে আছেন। এমন সময়তে নবী পাক ফিরে গেলেন পুরা কাবার দিকে, মানে পশ্চিম দিকে। সাহাবী রাসূলেরা ইক্তেদা করেছেন, দাঁড়িয়ে আছেন। নবী ঘুরেছেন তো ওনারাও ঘুরে গেছেন। এখন আপনাদের ব্রেন এইখানে পরিষ্কার করুন, আয়াত নাজিল হয়েছে নবী পাকের উপরে, ঠিক না ভুল? ঠিক। এনেছেন জিবরাইল, ঠিক না? ঠিক। দিয়েছেন কে? আল্লাহ। মাঝখানে মিডিয়া জিবরিল। নামাজ পড়ছেন কে? আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। ওহী নবী পাকের উপরে। নবী জানেন কি হচ্ছে, জিবরিল জানেন কি ঘটছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ কেউই জানে না। এই যে কথায় কথায় বলছেন দলিল দাও, কোরআনে আছে, হাদিসে আছে, থাকলে মানব। अगर प्यार करना है तो साहबियों जैसे करो, वहाबी जैसे नहीं। সাহাবায়ে কেরাম বলেননি হুজুর নামাজে আছি, আপনি মুখ ফিরাচ্ছেন, আমরা কি ফিরাবো? বরং তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাকের সঙ্গী ঘুরে পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক বলেছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে যে মতে সেটাই হলো জান্নাতি পথ। সুবহানাল্লাহ। আপনি আমি তো জিজ্ঞাসা করি কোরআন শরীফে আছে থাকলে মানব, হাদিস শরীফে আছে থাকলে মানব। বাবা সাহাবায়ে কেরাম দলিল দিয়ে নবীকে চেনেননি, পরিষ্কার দিল দিয়ে নবীকে চিনেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तो प्यार करने के लिए दलील की जरूरत नहीं, प्यार के लिए दिल की जरूरत है। सुभानअल्लाह। बेशक बेशक। तुम तो दलील मांगते हो, साहबाए किराम रिज़वानुल्लाह ताला अलैहिम अजमाइन कभी भी दलील नहीं मांगा। जब भी बैठते तो आदब के साथ, अगर कोई चीज मालूम भी होता যখনই বসতেন তো আদবের সঙ্গে বসতেন। যদি কোনো জিনিস জিজ্ঞাসা করতেন আমার নবী পাক সাহাবায়ে কেরামকে, তো কি বলতেন? ফেদাকা আবি উম্মিহি, ফেদাকা আবি ওয়া উম্মিহি, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জানার পরও উত্তর দিতেন না। আর আমাদেরকে যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হয় তো মনে করেন এখানে যদি একটা মশলা জিজ্ঞাসা করা হয় তো আগে ভ্যানালা উত্তর দেবে, চাষ করে খায়, কিচ্ছু জানে না, সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে না। জানো আমি শুনেছিলাম ওটা এই মশলা হবে।
আরে আলেম ওলামাগণ তারা হিসাব করে বিচক্ষণ করছে, বলবো কি বলবো না, ও বেটা চট করে বলে ফেলেছে। যদি কেউ মনে করেন যে আমি সব জানতাম, তো মনে করবেন তার মতো মূর্খ আর জগতে নাই। আর যে মনে করেন আমি কিছুই না, আল্লাহ পাক তাকে সব কিছু দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সাহাবিয়া রাসূল নবীকে চিনেছেন কিভাবে? মন দিয়ে। কি মন? এই মনের রোগ কটা জানেন? 14টা। কয়টা রোগ? 14টা। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে সুবহানাল্লাহ। চার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে সুবহানাল্লাহ। কলবের রোগ কটা? কয়টা বললাম? 14টি। এখন এই রোগটাকে আগে জানি, বলবো নাকি? আব্বা আমার, 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 125। নাম্বার 2 কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 88। আব্বা আমার, 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফাজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর, সূরা আল কাফ আয়াত নাম্বার 33 ও 34। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46।
9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জন ধর অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। কত রকমের রোগ? মন ঠিক নাই, মানে ওপরটা ধুইয়েছে মুছেছে ভালো কাপড় চোপড় পরেছে, গিয়ে নামাজে ঢুকতেছে, ও নামাজ তোমার মুখে মেরে দেওয়া হবে। জানো, ওপরের সঙ্গে ভিতরটাকে পরিষ্কার করে খুশু ও খুজুর সঙ্গে রবের ইবাদত করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের টার্গেট ছিলেন নবী মুস্তাফা। নবী যেদিকে আমরা সেদিকে। দলিলের প্রয়োজন নাই, মনের প্রয়োজন। মন ভালো যার সব ভালো। এখানে তো মন খারাপ, শুধু টুপি দাড়ি হাব্বা জুব্বা জনতা টাকা এর ক্ষমতা, মন ভালো না। দেখুন, আমরা পশ্চিম বাংলার মানুষ। এই পশ্চিম বাংলার মধ্যে রাজধানী হলো কলকাতা, ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, আপনার দেহ রাজ্যের রাজধানী হলো অন্তর। এই মন যার ভালো সব তার। দেখুন, আপনাদের পাশে এই মুর্শিদাবাদ জেলাতে খুব সুন্দর করে সৎ বাপের সৎ বেটা মোহাম্মদ হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপিত করে দেখিয়ে দিয়েছে। ইসলামে ইতিহাস হয়ে গেল, তাম পৃথিবীর মানুষ চিনছে যে সত্যি হুমায়ুন সাহেব কাজ করেছে। বাদী হয়েছে কারা জানেন? এই কলেমা পড়নেওয়ালারা। ও আল্লাহর ঘরটা ঠিক করতে দেবে না। এখনো পর্যন্ত তারা লেকচার দিচ্ছে, এরা জাহান্নামী হবে না তো মসজিদের বিরোধী যারা তারা জান্নাতি হবে। সে আমি হই না কেন? মসজিদের যারা বিরোধ করে, মাদ্রাসার যারা বিরুদ্ধ আচরণ করে, ঈদগাহের যারা বিরুদ্ধ আচরণ করে, তারা কি মুসলমান নামে কলঙ্ক না? ইতিহাস রচিয়ে গেল। বাবা, অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে। সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে সেতনে গ্রামে হয়েছে। সুবহানাল্লাহ। ওখানে ছিল বেটার নাম হুমায়ুন, আর এখানে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন হয়েছে, টাকা নিয়ে পাচ্ছে না। এখন বিভিন্ন জন মন্তব্য করছে কি হবে, তা তোমার যদি দরকার হয় তুমি যেই তোমাকেও দেওয়া হবে। বুঝতে পারেননি? আল্লাহর শান মসজিদ হচ্ছে। আমরা চাই এরকম মসজিদ আরো হোক, নাকি বলেন? আব্বা আমার কথা রাগ করছেন? ঘুম আসতেছে? তাহলে কলবের রোগ কয় রকম বললাম? 14। এখন আপনি আমি ধরেন পাপী মানুষ, কেউ তো আমরা নেককার না। গুনাহ তো সকলের আছে, কম এবং বেশি, কারো বেশি কারো কম, কিন্তু গুনাহগার সবাই। এখন মসজিদে আযান হলো, হাইয়া আলাস সালাহ ধ্বনি শুনলাম, সঙ্গে সঙ্গে উজু বানালাম, মসজিদে গিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ রে বান্দা, তুই আমার সামনে দাঁড়ালি, এক্ষুনি গুনাহ করলি,
কি বলছিস? তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনার, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই আমাকে এরকম ধারণা করিস আর কিছু বলবি? তখন আমরা আবার বলি আর রহমানির রহিম। আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আয় আল্লাহ, কি চাচ্ছিস আমার কাছে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমার স্রষ্টা, তুমি আমার রব। আমার অপমানিত বঞ্চিত করো না গো আল্লাহ। আপনাকে আমি বিচার দিবসের মালিক বিশ্বাস করি। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে যখন ঝুঁকে গেলি সমস্ত গুনাহ চলে গেল। সুবহানাল্লাহ। কিছু চাচ্ছিস? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন, কি সাহায্য চাচ্ছো? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে ইমাম যদি পড়ে মানে হবে আমার দিগকে। আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচারিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ পাক বলেন, আর কি কিছু বলবি? তখন আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিত করো না, তাদের পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো? সূরা ফাতিহাটা প্রার্থনার সূরা, শুধু একটাই জিনিস চেয়েছি। কি চেয়েছি? সোজা সরল সঠিক। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলছি? প্রেম ঠান্ডা রেখে, আপনারা আমার কেউ দুশমন নয়, সবাই আমার কলেমার ভাই। আপনি যে রবের বান্দা বান্দি, আমি ওই রবের বান্দা। আপনি যে নবীর কলেমা পড়েন, আমি ওই নবীর কলেমা পড়ি। পার্থক্য এতটুকু, বুঝে। কিসে? বুঝ, বুঝ, বুঝের পার্থক্য। যত মানুষ আমরা আছি, একজনের বুঝ আর একজনের সঙ্গে মেলে না, ঠিক কিনা? বুঝের পার্থক্য। আব্বা আমার খেয়াল করুন, তাহলে আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এখন আয় আল্লাহ, আপনি বলুন কাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أنعم الله عليهم من النبيين। আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি এক নম্বরে নবীগণ।
ওয়াসসিদ্দিকিন, 2 নম্বরে সত্যবাদী সিদ্দিকগণ, 3 নম্বর ওয়াসশুহাদা, এবং শহীদগণ, 4 নম্বর ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিগণ। কয় শ্রেণী? নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সালেহিন। নবী এখন আছেন? আমাকে যেমন দেখছেন, আপনাকে আমি যেমন দেখছি, এরকম ভাবে কি আমার নবী পাককে আপনার সামনে দেখা দেবে? নবী নেই। আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন। আমার নবী, আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন? 2 নম্বরে আল্লাহ পাক বলেন সিদ্দিকিন, সত্যবাদীদের উপরে আল্লাহর নেয়ামত, জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে শহীদ, যারা শহীদ হয়েছেন তাদের উপরেও আল্লাহ নেয়ামত। 4 নম্বরে সালেহীন, এই সালেহীনের অর্থ হলো নেককার ব্যক্তিগণ। এখন যারা নেককার, আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা, জোরে বলুন। এখন নেককার ব্যক্তি কারা এটা জানা দরকার। আচ্ছা আপনি বলুন, আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আচ্ছা গৌসে পাক নেককার না বদকার? খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আল-ফসানি নেককার না বদকার? সরকারে আলা হযরত নেককার না বদকার? আমাদের থেকে তো নেককার নাকি? এই কথা বলেন না কেন? আমরা যতটা পাপী, আমাদের থেকে ওনারা ভালো না খারাপ? শুধু ভালো। হিন্দুস্তানের রাজত্ব আল্লাহর হাবিব ভাড়াপণ দিয়ে মদিনা থেকে আজমিরে পাঠিয়েছে। তাহলে বোঝা গেল আমরা নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন যাদের অন্তরে রোগ আছে তারা নামাজে বলে এক, বাইরে এসে করে আর। শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত নামাজে যাহা বলে বাইরেও সেইভাবেই চলে। কথা বুঝতে পারছেন? জি। তাহলে নামাজে বললাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাইরে এসে আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলবো না, কারণ নবী তো এখন নেই, সিদ্দিক তো এখন নেই, শুহাদা তো এখন নেই, এখন আছে নেককার ব্যক্তিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো শ্রীহিন্দে, কখনো মেহরারা শরীফে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহারের দরবারে, কখনো গুনাহগার কাঠির দরবারে, কখনো আপনাদের জুনিদপুরে আল্লাহর নেককার ব্যক্তিদের আগমন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। এটাই সঠিক পথ, এর বাইরে পথ সব বাতিল। কারণ নামাজেই যেটা বলি বাইরে সেটা চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, এখন নামাজ আমাদের ভিতরে বহু অলসতা। নামাজের কথা যদি বলো, নামাজ পড়তে চাই না মানুষ, নামাজে যদি যায় মন থাকে মাঠে, ইবাদত করে ঘাটে, ওই নামাজ ওর নামাজ হবে না বাবা। এ সোনা মানিকের, এখন নেককার ব্যক্তি বলতে গেলে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি আবার 2 প্রকারের। 1 নাম্বার ওলি খাঁটি আল্লাহর ওলি, 2 নাম্বার আল্লাহর ওলি হবে না, তারা শয়তানের ওলি। 1 ওলির নাম্বার কথা রয়েছে কোরআন শরীফের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে। ডুপ্লিকেট আল্লাহ বাবা, ডুপ্লিকেট ওলির কথা এসেছে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে।
সবাই বলে আল্লাহ নেককার ব্যক্তি না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাজায় টান মারে, তারা নেককার? বিটি ছেলের সঙ্গে অগাধ মেলামেশা, তারা নেককার? এর গালে থাপ্পড় মেরে বার করানো উচিত। এদের জ্বালাই তো আসল গুলো বদনাম। তাই ঠিক কিনা বলেন? আমাকে চিনাবেন শরিয়াত কারে বলে, তরিকত কাকে বলে? আল্লাহ রহমত আমার মুর্শিদের দয়ায় যথেষ্ট বুঝেছি। পীর নেককার ব্যক্তি কারা? যাদেরকে দেখলে নবী মনে হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, তারাই হলো নেককার ব্যক্তি। আর এখন চোর গুলো, ঠিক না বলছি? ভুল বলছি? আর এদের জ্বালায় আমরা যেটা নামাজে বলি, এক শ্রেণীর লোক বোঝাও পীর কি করে হলো, আরে হবে কেমন করে, ও তো এমনিতে জাহেল। আল্লাহ রহমত আমরা আলেমও পেয়েছি, পীরও পেয়েছি। সরকারে আলা হযরত এমন ছিলেন, এক মাসে আল্লাহ কোরআন হেফজ করে দেখিয়েছে। সকালে পড়তেন তেলাওয়াত কোরআন শরীফ, তারাবিতে সন্ধ্যাবেলা ওই কোরআন শুনিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মাসে কোরআন মুখস্থ করেছিলেন তিনি আলা হযরত। আমরা আলা হযরতকে ব্যবহার করেছি কাফেরি ফতোয়া দেওয়ার সময়। তুমি জানো না তিনি কত কি করে গেছে, আজ আমরা চিনতে পারিনি। আমি আলা হযরতের প্রশংসা করার জন্য এখানে আসিনি। আমি বেশিরভাগই বলবো, আমরা যারা মানুষ, তা খালি চামড়া গায়ে দিয়ে ওয়ালা মানুষ থাকবো না, দিল থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হয়ে প্রকৃত মানুষ হয়ে কবরে যাব, এটা আমার মূল লক্ষ্য। কথা বুঝতে পারেননি? আমাদের মনের ভিতরে রোগ আছে না, নেই? আছে। আব্বাজি আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭ নম্বর সূরা ১৭৮ নম্বর আয়াতে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমার আল্লাহ পাক আবার জানাচ্ছেন, ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যারে পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, আপনি কেন জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৭৮, ১৭৮, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না। আমার আল্লাহ পাক বলে, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করবে আপনার ইত্তেবা করলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যুনুবাকুম, যত ভুল পাপ করেছে সব মাফ করে দেব। তার কি করবেন? আল্লাহু গফুরুর রহিম। নবীর ইত্তেবা করলে তিনটি জিনিস পাওয়া যাবে: এক, আল্লাহ ভালোবাসবেন; দুই, জীবনের গুনাহ মাফ হবে; তিন, আল্লাহ রহমত ঝরতেই থাকবে। আর সেই নবী বাদ দিয়ে রব, সেই নবী বাদ দিয়ে রব কে শিক্ষা দিল? রবকে তো আপনি দেখেননি, কোরআন তো আপনার রব এসে আপনাকে দেয়নি, দিয়েছেন যিনি, তিনি নবী মুস্তাফা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আয় আমার রব, নামাজ দিয়েছেন আপনি, এনেছেন আমার আকা মুস্তাফা, খেদমত করি আমি তার, যাকে আপনি আরামের কথা বলেছেন। এই করতে করতে সূর্য যখন অস্তমিত হলো, চোখে পানি চলে এসেছে, রোনাজারি করতে আরম্ভ করেছি। ওগো নবীর উম্মতের, আমাদের কত নামাজ চলে যায়, একবার আমরা কাঁদিনি, একবার আমরা রোনাজারি করিনি। সোনা মানিক, নামাজ যদি কারো এক ওয়াক্ত চলে যায়, নামাজের জন্য রোনাজারি
দাবি করে যারাও, তারাই হলো পৃথিবীর জমিনে মুমিন মুমিনা ব্যক্তি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বাবাজি, নামাজের পাবন্দি যদি করে, তার জন্য আমার নবী বলেছেন 40 দিন যদি তাকবীর উলা সহ ওই ব্যক্তি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। তাকবীরে উলা তো দূরের কথা, বেটা জামাতে নামাজ পড়তে যায় না। আব্বা আমার সোনা মানিক, আমার নবী পাক বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তে যায়, বাবা আমার জামাত যদি শরীক না হয়, তার জন্য 12 রকমের মুসিবত হবে। 3টি হবে দুনিয়াতে, বাবা আমার 3টি হবে মরণের সময়, 3টি হবে কবরে, 3টি হবে হাসরে। ও আমার জওয়ান যুবক, নামাজ কেমন হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান, তাদের বিশ্বাস কেমন? খেয়াল করুন এই কথাটি। আমার নবী পাক যখন মুখ ফিরিয়ে নিলেন কাবার দিকে, সাহাবায়ে কেরাম মুখ ফিরালেন কিবলা কাবার দিকে। নামাজ খতম হয়ে গেল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, ওগো সাহাবায়ে কেরাম, আপনারা নামাজ পড়ছিলেন পূব দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কেন আপনারা কাবার দিকে মুখ ফিরালেন? তাদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই খামোশ হয়ে গেলেন। কি বলতে কি বলবো, শরীয়তের মালিক আমার নবী, যদি কোনো বিয়াদবি হয়ে যায় আমরা নবী পাকের কাছে কি বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, তিনি জবানে বলেন, হুজুর, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর, আমরা কি জানি কাবা এই দিকে না কিবলা এই দিকে? আমরা জানি আমার নবী যেদিকে, আমাদের কিবলা সেদিকে। আয় আমার আকা, আপনি যখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছি। আপনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে খানায় কাবার দিকে মুখ ফিরিয়েছেন, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি যেদিকে, আমরা সেই দিকে। আর আপনি মন গড়ায় এখন মনে করছেন আপনার হুজুর কবরে যাবে না, শুতেও হবে কবরে। তো আপনাকে বলে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুইতে হবে। কবরে আপনার মা যাবে না, বাপ যাবে না, দাদা দাদি যাবে না। ওই কবরে যিনি আসবেন তিনি হলেন আমাদের নবী। আব্বা আমার সহিহ বুখারীতে আমার নবী পাক জানিয়েছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার দুনিয়াতে নবী প্রয়োজন, শুতে হবে নবী প্রয়োজন, কবরে নবী প্রয়োজন, হাসরে নবী প্রয়োজন, পুলসিরাতে নবী প্রয়োজন, এ বাবা আমার মিজানে নবী প্রয়োজন, জাহান্নামের কাছে আমার নবী প্রয়োজন, সব জায়গাতে নবীর প্রয়োজন রয়েছে। আপনি কেন সেই নবীকে মোহাব্বত করছেন না? নবী আমাদের জন্য এখনো কান্না করছেন মদিনার মাটিতে। এই জন্য তো গজলে বলা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই, আমার সঙ্গে বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই এসে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয়
প্রিয় নবী এসে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের দিওয়ানা নবী, পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। কাঁদেন না নবী? আমার কি একবারও কাঁদেন? শুধু নবীর উম্মত বলে দাবি। আব্বাজি আমার সোনা মাঝি কে হযরত কাজী কারামাল্লাহু ওয়াজহু করিমের নামাজে আসর পড়া হলো না, চোখ দিয়ে টপ করে যখন পানি ঝরতে আরম্ভ করেছে বাবা, আমার নবী পাক নয়ন মোবারক দুটো খুলে দিয়েছে। আলী চোখে পানি কেন? আয় আকা, আসরের নামাজ আমার পড়া হয়নি। আমার নবী বলেন তাহলে আলী এখন উপায়? হুজুর জিন্দেগিতে আমি নামাজ কাজা করিনি, আজ আমি নামাজ কাজা করে আদায় করতে চাই না। আপনি তো সেই নবী, একবার যদি বলে দেন আমি আলী আসরের নামাজ আদায় করতে পারি। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এনে বলতেছে আপনি যদি নবী হন তাহলে মুঠোর মধ্যে কি আছে বলেন। মানে আবু জাহেল কাফের না মুসলমান? কাফেরও জানে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয়। আল্লাহ পাক যে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবু জাহেল বলছে যে আপনি যদি নবী হন মুঠোর মধ্যে কি আছে বলুন। তার মানে ওর বিশ্বাস যারা নবী হয় তারা বলতে পারে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। আর এই কলেমা পড়িয়ে নবী বলতে নবী কিছু বলতে পারতো, পিঠ পিছনের জ্ঞান নবীর নাই, তাহলে বুঝে নিতে হবে ওরা আবু জাহেলের থেকেও বেশি শিক্ষা অর্জন করেছে। কি মনে হয় আপনার? ও কাফের হওয়ার পরও জানে যারা নবী হয় তারা বলতে, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি নবীনদের উপরে উপহার দিয়েছি, প্রাইজ দিয়েছি। আর এই বেটা হচ্ছে নবী কিচ্ছু বলতে পারে না। তার মানে ও যে নবীর কলেমা পড়ে সে কিচ্ছু বলতে পারে না। আর আমরা যে নবীর কলেমা পড়ি, কতজন জাহান্নামী হবে নবী বলেন আমি তাও বলতে পারি, কতজন জান্নাতি হবে আমি নবী তাও বলতে পারি, তার বাপের নাম কি আমি তাও বলতে পারি, তার দাদুর নাম কি আমি তাও বলতে পারি। দুনিয়ার শুরু से लेकर आखिर तक हिस्ट्री मैं मुस्तफा बता सकता हूँ, लेकिन मैं बताता नहीं, जरूरत पड़े तो सब कुछ बता देंगे। আমাদের ঈমান, আমাদের নবী তিনি আল্লাহ পাক যাকে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সব কিছু আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন। আমরা ওই নবীর কলেমা পড়ি। এখন আমার নবী পাক বলছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাফ মেরে উঠে ওরে বাবা, প্রশ্নটা করলো কিভাবে আর নবী উত্তর দিলেন কিভাবে? নবী পাক যদি আল্লাহ দেওয়া জ্ঞানে বলতেন যে তোমার হাতে পাথর আছে,
তাহলে বলি তাহলে মানে কোথাতে তুলে নিয়ে যারা নবীর দুশ্মন ওরা বলতো নিশ্চয় কোথায় তুলেছে তাই ওরা দেখি না। কিন্তু নবী পাক বলছেন আমি বলবো না, তুমি যাদেরকে মুঠোর ভিতরে রেখেছো তারাই যদি বলে যে আমি সামনে কে দাঁড়িয়ে তাহলে তো মেনে নেবে। তা আবু জাহেল বলছে জানে তো যে কথা বলবে না।